সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি আমার বাড়িতে একটা ছোট্ট মতো বাগান তৈরি করেছি, তো সেই বাগানের পরিচর্যা করার ভিডিওই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাছ লাগালেই তো শুধু হয় না, গাছেরও পরিচর্যা করা দরকার। শুরুতেই বলে রাখি, আমি কোনো গাছ বিশেষজ্ঞ নই, তাই কোনো ভুল হলে কেউ খুঁত ধরতে এসো না। অ্যাজ এ ডেলি ভ্লগ আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি 15-16 দিন হয়েই গেছে গাছগুলো লাগিয়েছি, তো 15-16 দিন পর আজকে গাছের মেন খাবারটা দেব। শীতকালে গাছের প্রধান খাবার হলো সর্ষের খোল। তো এই সর্ষের খোলটা মোটামুটি 5-6 দিন আগে থেকে জলে ভিজিয়ে সেটাকে পচিয়ে রেখেছিলাম। আর শুধু এর মধ্যে সর্ষের খোল ছিল না, তার সাথে ছিল ব্যবহার করা চা পাতা, অ্যালোভেরা, সামান্য হলুদটা অপশনাল, চাইলে তোমরা ইউজ করতেও পারো নাও পারো। ছেঁকে নেওয়া খোল পচা জলের মধ্যে ওই 1 লিটার জলের মধ্যে 9 লিটার জল মিশিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দেব। আর তার আগে গাছের গোড়ার মাটিটাকে এরমভাবে খুঁড়ে একটু আলগা করে নিতে হবে, যাতে মাটিটা ভালো করে অ্যাবজর্ব করতে পারে। আমার বাড়িতে কিছুটা মাটি থাকায় সেইখানেই বেশিরভাগ গাঁদা ফুলের গাছগুলো লাগানো, তো সেই জায়গাটাতেও একটু খুঁড়ে নিলাম। আর সেখানে খোল পচা জলটাও দিয়েছি একটু বেশি পরিমাণে, টবে দিলে একটু কম দিলেও চলে যাবে। এই খোল পচা জল কিন্তু গাছের জন্য খুবই উপকারী, গাছ ঝোপালো করতে। তোমরা এক কথায় একে গাছের অমৃতেও বলতে পারো। আর এই দেখো, ছোট্ট চন্দ্রমল্লিকা গাছে একটা ফুল ফুটেছে। তারপর টবে থাকা গাছগুলোর মাটিগুলো একটু ভালো করে আলগা করে নিলাম। এটা আমার ক্যাপসিকাম গাছ, গাছটা ভালোই গ্রোথ হয়েছে। দেন একে একে সবকটা গাছেরই মাটি আলগা করে নিলাম। এগুলো হলো লঙ্কা গাছ, 3টে পরপর লঙ্কা গাছ। দেন এটা আরও একটা চন্দ্রমল্লিকা, যেটা টবে লাগিয়েছি, এতে ফুল এখনও আসেনি। মাটিতে লাগানোতে ওই গাছে ফুলটা তাড়াতাড়ি চলে এসেছে। এটাও একটা জায়েন্ট চন্দ্রমল্লিকার ভ্যারাইটি। তারপরে এই সেলেসিয়া গাছের মাটিটাও আলগা করে নিলাম। এই গাছটা বেশ বড়সড় হয়ে গেছে, গাছের পাতাগুলোও অনেকটা বড় হয়ে গেছে। খোল পচা জল দেওয়ার আগে এই নিমখোলটা আমি গাঁদা গাছের গোড়াতেও দিয়েছিলাম। এটা কিন্তু কীটের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। তো একে একে টবে থাকা গাছগুলোর গোড়াতেও অল্প করে এই নিমখোলটা দিয়ে দিতে হবে। গাঁদা গাছে নিমখোল দেওয়াটা দেখায়নি, কিন্তু নিমখোলটা কিন্তু আগেই দিও। তারপর এই টবের গাছগুলোতে এই খোল পচা জলটা দিলাম। সর্ষের খোল পচা জল দেওয়ার মোটামুটি 5-7 দিন আগে থেকেই আমি গাছের গোড়ায় কোনো রকম জল দিইনি, যাতে মাটিটা কিন্তু খুব শুকনো ছিল। আর এই জল দেওয়াতে মাটিটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিল। আর তোমরা চাইলে এটা করতে পারো, এতে গাছের গ্রোথ খুবই ভালো হবে। আর একটা কথা বলে রাখি, এই প্রসেসগুলো কিন্তু শুধুমাত্র গাছ ঝোপালো করার জন্যই। গাছে বেশি পরিমাণে ফুল আনার জন্য কিন্তু এই প্রসেস একদমই নয়। গাছে বেশি বেশি ফুল আনার যেই প্রসেস, সেই নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এটা হলো আমার অ্যাস্টার গাছটা, যেটাতে একটাই ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেন 1 লিটার জলে 1.5 ml মতো কাকা নামে এই কীটনাশকটা মিশিয়ে ফেলে সেটাকে পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দিতে হবে। তো বন্ধুরা, আর দেরি না করে তোমরাও এইভাবে গাছের পরিচর্যা করা শুরু করে দাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। টিল দেন, বাই।